আমি বেহেশতে ছাড়া থাকতে পারবো, কিন্তু আমার নেতাকর্মীরা এই বেহেশত ছাড়িয়ে যায় থাকতে পারবে না। হযরত শেখ হাসিনা। শেখ হাসিনা আউলিয়া বেহেশতে ছাড়িয়ে এত তাড়াতাড়ি চলে গেলেন। শেখ হাসিনা আউলিয়া, জান্নাতি ব্যক্তি। হযরত শেখ হাসিনা কি অবস্থা এখন? বেহেশতে ছাড়িয়ে এত তাড়াতাড়ি চলে গেলেন। বাংলাদেশ নামক যে বেহেশত আপনি তৈরি করেছিলেন, আপনি নিজেই বানাইছিলেন এই বেহেশত, আর সেই বেহেশত ছেড়ে আজকের আপনি চলে গেছেন। আপনার নেতা কর্মীদের পরে আপনার এত মায়া যে আপনি বেহেশত ত্যাগ করেছেন, অথচ নেতা কর্মীদের বেহেশতে রেখে গেছেন যে আমার কষ্ট হয় হোক, আমি বেহেশতে ছাড়া থাকতে পারবো, কিন্তু আমার নেতা কর্মীরা এই বেহেশত ছাড়িয়ে যায় থাকতে পারবে না। তারা খুব কষ্টে থাকবে, দুঃখ দুর্দশায় থাকবে। এই চিন্তা ভাবনা করেই নেতা কর্মীদের বেহেশতের ভিতরে রাখে, বাংলাদেশ নামক বেহেশতের ভিতরে রাখে আপনি জান্নাতি মানুষ। হযরত শেখ হাসিনা আউলিয়া, আপনি আল্লাহর মনোনীত ব্যক্তি। আপনি এই বাংলাদেশ নামক বেহেশতে সাইডে চলে গেলেন, ত্যাগ স্বীকার করলেন। এত বড় নিয়ামত, বেহেশতের মতো নিয়ামত ছাইড়ে, যে বেহেশতে আপনিই বানাইছেন, আপনার লোকজন বানাইছে। বাংলাদেশ তো একটা, আমরা তো বেহেশতে আছি, এই বেহেশতে ছাইড়ে আপনি চলে গেছেন। অথচ আপনি রাইখে গেছেন আপনার নেতাকর্মীদের, মন্ত্রীদের, প্রতিমন্ত্রীদের, সাবেক, এখন না সাবেক, রাইখে গেছেন যে তারা বেহেশতে থাকুক, তারা বেহেশতের সুফল ভোগ করুক। কারণ আপনি তো তাদের মারাত্মক ভালোবাসেন, অসম্ভব ভালোবাসেন। এখন বেহেশতের ভিতরে ফেলায় রাইখে তাদের থুয়ে আপনি চলে গেছেন, সরে পড়েছেন। জানি না আপনি আর কোথায় আছেন। শুনেছি আপনি নাকি দিল্লি আছেন। এখন দিল্লিও কি বেহেশতে নাই তা আমার জানা নেই, তবে বাংলাদেশ বেহেশতে, কথা তো আপনারাই বলেছেন। সেই বেহেশতে ছেড়ে চলে গেছেন আপনার নেতাকর্মী থুয়ে। এখন দরবেশ সাহেব, তারপরে আসছে আপনার ওই যে আইন নেতা, আইনের এক নেতা ছিল এই দেশে, সাবেক, এখন না, এখন আর নেই। তারপরে এই যে ইন্টারনেট, টিক টিক ঠিক ঠিক বলতেছে, টিক 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 টিক। ইন্টারনেট যিনি, যার হাতের মায়ের পাশে ছিল, কিছুদিন আগে উনি বলেছেন আমরা ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। ও তো জেন পরিচালনা করতো, তাকজেন আর তবাকজেন। তো তাকজেন বন্ধ করে দিয়েছে, আর এখন তবাকজেন চালাচ্ছে, তাই না? তো আসলে কি বলবো, ওই পলক আজকে দেখলাম একটি ঝলক, কোর্টের পুলিশ আর জনগণের যে কি ঠেলক। সমস্ত দেশের জনগণ চোখটি মেলক, আর দরবেশ সাহেব, দরবেশ দাড়ি টাড়ি ক্লিন করে, ইয়াং সাইজে, সেফটি জ্যাকেট পরে জলপথে, পানিপথে রওনা দিছিল। আর আইন প্রণয়নকারী, আইনের নেতা, এই দেশের আইনকে প্রচালিত করত। আর ইন্টারনেট সেবা দিত যে ব্যক্তি, সে জাতীয় সংসদের
একজন ডেপুটি স্পিকার, তারপরে বিভিন্ন আপনার আরো উচ্চ পদস্থ মন্ত্রীবর্গ, মন্ত্রী প্রতিমন্ত্রী সবাইকেই আপনি এই বেহেশতে রেখে চলে গেছেন, যাতে এরা এই বেহেশতের সুফল ভোগ করবে। আর আপনি এই মায়া ত্যাগ করে চলে গেলেন। কত স্যাক্রিফাইস আপনার মনের ভিতরে। আমি আপনার এই নমনীয়তা, এই উদারতা দেখে আমি নিজেই অবাক হয়ে যাই যে আসলে একটা দেশের, একটা দলের প্রধান তার কর্মীদের জন্য, তার একটা পীর তার মুরিদদের জন্য এত সুখ, এত কিছু দিয়ে যেতে পারে, আর এত কষ্ট সে সহ্য করে নিতে পারে। তো আমি তো অবাক হয়ে যাচ্ছি। তো আসলে কি বলবো, আপনার কথায় এই জাতি সারাটা জীবন মনে রাখবে। এই যে আমরা এখন আছি বেহেশতের ভিতরে, বাংলাদেশ নামক বেহেশত আপনি বানাইছিলেন, আপনার লোকজনও বানাইতেছিল, তো তারাও আছে, আমরাও আছি, আল্লাহ পাকের ইচ্ছায় থাকবো, আল্লাহ যে কয়দিন রাখে। তো এখন দেখতেছি যে কিছু কিছু আপনার কিছু কিছু মুরিদদের পাকড়াও করতেছে। তো এই বেহেশতের চাইও মনে হয় আরাম আয়েশের জায়গা কোনো কিছু আছে এই বেহেশতের ভিতরে, হয়তো কিছু কিছু জায়গা তাদেরকে সেই জায়গা মেহমানদারি করবেন। তো আর কি বলবো। আর আপনি তো 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে পগার পার হয়ে গেছেন। তা আসলে কি আর বলার আছে। এর উপরে কালকে একটা ভিডিও করবানি, সবার দাওয়াত রইল। আমার এই ছোট্ট চ্যানেল দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিওগুলো ছড়াই দেবেন সারা বিশ্বে, যাতে বেহেশতে তৈরি করেছিলেন একটা, আমরা হুজুরদের মুখে শুনেছি, আগে শুনতাম একটা মাসলা মাসাইল, যদিও এটা হাদিস কুরআন তেমন মানে হাদিস কুরআনে পাওয়া যায়নি। সাদ্দাত নামে একজন নাকি বেহেশতে তৈরি করেছিলেন, তো তিনিও বেহেশতে উপভোগ করতে পারেননি, বেহেশত উপভোগ করতে পারেননি। আল্লাহ পাক সেই ক্ষমতা সাদ্দাতকে দেননি। আপনিও সেই বেহেশত তৈরি করেছেন বাংলাদেশ নামক। তো আপনার মুরিদরা কিন্তু থেকে গেছে, কিছু কিছু মুরিদ, আর 2-1 হয়তো আপনার আগেই লাভ দিয়ে পুঁটি মাছের মতন, তিতপুটির মতন পার হয়ে চলে গেছে। তারা ফালায়ও বাঁধেনি, জালেও বাঁধেনি, বাইনেও বাঁধেনি, গুনিতেও বাঁধেনি। তো এখন জাল বাইনে, গুনি বাইনে, দুয়ার মোড় সব পাতা আছে, টুকটাক করে বাঁধতেছে একটা দুটো করে, আর জিয়ে জিয়ে রাখা হচ্ছে। এরা যে এরপরে কি করবে তো আসলে দেখতে পারবেন। আর আপনি মাঝে মাঝে খোঁজ নিয়েন যে মুরিদগান তোমরা বেহেশতের ভিতরে কেমন আছো, আমার একটু জানাও। তো আজকের মতন বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। কালকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার আসব। দোয়া করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।